কিয়ামত কি? এটি কখন হবে এবং এতে কারা ধ্বংস হবে? ভয়ঙ্কর সেই দিবসে কি ঘটবে? প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একটি শান্তিপূর্ণ যুগের শেষে কিয়ামতের প্রস্তুতি শুরু হবে। এই শান্তিপূর্ণ সময় বলতে আসলে কি বোঝানো হয়েছে? কিয়ামতের পূর্বে ঈসা নবীর আগমন, ইয়াজুজ ও মাজুজের দল ধ্বংস হয়ে যাওয়ার পর এবং কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ হওয়ার পর পৃথিবীর সর্বত্র ইসলামের মহান বিজয় ও বিস্তার ঘটবে। এই শান্তিপূর্ণ যুগের শেষে আবার ইসলাম দুর্বল হয়ে যাবে, অশ্লীলতা ও পাপাচারিতা বিস্তার লাভ করবে। ইসলামের শিক্ষা উঠে যাবে, কুরআন মুছে যাবে এবং দ্বীনি ইলমে চর্চা বন্ধ হয়ে যাবে। সকল ঈমানদার লোককে উঠিয়ে নেওয়া হবে। শুধু নিকৃষ্ট লোকেরা অবশিষ্ট থাকবে এবং তাদের উপর কিয়ামত কায়েম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, কাপড়ের রং যেমন উঠে যায় তেমনিভাবে ইসলাম উঠে যাবে। নামাজ, রোজা, হজ্জ ও যাকাতের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। কুরআনের আয়াতগুলো মিটে যাবে। পৃথিবীর মানুষের মাঝে তখন লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত ইসলামের অন্য কিছু অবশিষ্ট থাকবে না। তারা বলবে, আমাদের পূর্বপুরুষদেরকে এ বাক্যটি বলতে শুনেছি, তাই আমরা বলি। আখেরি জামানায় সৎ লোকদের চলে যাওয়ার ধরন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, প্রথমে মহান আল্লাহ ইয়ামেনের দিক থেকে রেশমের চেয়ে অধিক নরম একটি বাতাস প্রেরণ করবেন। সেদিন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সেও এ বাতাসের কারণে শান্তিপূর্ণ মৃত্যুবরণ করবে। বাতাসটি রেশমের চেয়ে নরম ও কোমল হবে। ফিতনাময় সময়ে ঈমানের উপর অটল ঈমানদারদের সম্মানার্থে মহান আল্লাহ এ ধরনের বাতাস প্রেরণ করবেন। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আরও বলেন, অতঃপর মহান আল্লাহ সামদেশের দিক থেকে একটি সুগন্ধময় ঠান্ডা বাতাস প্রেরণ করবেন। এ বাতাসের কারণে যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে, সেও মৃত্যুবরণ করবে। সে যদি পাহাড়ের গুহায় ঢুকে পড়ে, বাতাসটিও সেখানে প্রবেশ করে তার জান কবজ করবে। অতঃপর কেবলমাত্র দুষ্ট লোকেরা বর্তমান থাকবে। তাদের চরিত্র হবে হিংস্র পশুপাখির ন্যায়। কোনো ভালো কাজেই তারা লিপ্ত হবে না এবং কোনো খারাপ কাজ থেকেই তারা বিরত হবে না। আর তারাই পৃথিবীর বুকে কিয়ামতের অপেক্ষা করবেন। যখন পৃথিবীতে একজন ঈমানদার ব্যক্তিও অবশিষ্ট থাকবে না, তখন পৃথিবীর কি ঘটবে? এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, এ সময় আরবে মূর্তি পূজা ফিরে আসবে। আরব বলতে এখানে মুসলমানদের বংশধরদেরকে বোঝানো হয়েছে, কারণ আরব বলতে মূলত মুসলিমদেরকে বোঝায়। নবীজি আরও বলেছেন যে তাদের কাছে শয়তান আগমন করে বলবে, তোমরা কি আমার কথা শুনবে না? তারা বলবে, তুমি আমাদেরকে কিসের আদেশ দিচ্ছ? অতঃপর শয়তান তাদেরকে মূর্তি পূজার আদেশ দিবে। শয়তানের আহ্বানে তারা প্রতিমা পূজাতে লিপ্ত হবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীবাসীর চারিত্রিক অধঃপতনের কথা বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালামের আগমনের পরে ঈমানদারদের অবস্থা খুব ভালোভাবেই অতিবাহিত হতে থাকবে। এমন সময় মহান আল্লাহ সুন্দর একটি বাতাস প্রেরণ করবেন। বাতাসটি প্রত্যেক মুমিন মুসলিমের বগলের নিচে প্রবেশ করবে। এতে তারা মৃত্যুবরণ করবে। শুধু দুশ্চরিত্রবান পাপিষ্ঠরাই বেঁচে থাকবে। গাধা যেমন গাধীর সাথে প্রকাশ্যে যৌনকর্মে লিপ্ত হয়, তারাও অনুরূপভাবে প্রকাশ্য দিবালোকে মানুষের চোখের সামনে রাস্তার মাঝখানে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। এই প্রকার নিকৃষ্ট লোকদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে কিয়ামতের পূর্বে সমাজে নগ্নতা ও লজ্জাশীলতা প্রকট আকার ধারণ করবে। এই সকল আলামত ইমাম মাহদীর আগমনের পূর্বেই শুরু হবে। প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে একজন মুসলিমও না থাকলে কালিমার কি ঘটবে? নামাজের কি ঘটবে? কোরআনের কি ঘটবে? আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন এক রাতে আল্লাহ সমগ্র কোরআন দুনিয়া থেকে তুলে নিবেন। মানুষ জেগে উঠে দেখবে সকল কোরআনের পাতা সাদা হয়ে গেছে। একই সাথে তাদের অন্তর থেকেও কোরআন মুছে দেওয়া হবে। মুসনাদ আল-দারিমি একদা তার ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন, তারা যেন কোরআন তুলে নেওয়ার পূর্বে একবার হলেও কোরআন পড়ে। একজন ছাত্র তখন বিস্মিত হয়ে প্রশ্ন করল, কিভাবে কোরআনের মতো পবিত্র গ্রন্থকে তুলে নেওয়া হবে? তখন তিনি বলেন, একটি রাত আসবে যেখানে কোরআন তুলে নেওয়া হবে এবং কেউই অবশিষ্ট থাকবে না যার পক্ষে একটি আয়াত উচ্চারণ করা সম্ভব হবে।
এমনকি তারা কালিমা ও ভুলে যাবে। তারা জাহিলিয়াতের যুগে ফিরে আসবে, অর্থাৎ ব্যভিচার, অশ্লীলতা এবং অশুভ শক্তির বৃদ্ধি ঘটাবে। এই সময়ে উৎপত্তি হওয়া এক পশুর ব্যাপারে মহান আল্লাহ সাবধান বাণী দিয়েছেন, যা সূরা নামালে রয়েছে। আরেকটি বর্ণনায় আছে, ইবনে মাসুদ বলেছেন, এক রাতে কুরআন তুলে নেওয়া হবে এবং কোনো মানুষের অন্তরে এর একটি আয়াত পর্যন্ত অবশিষ্ট থাকবে না। কোথাও কোরআনের একটি আয়াত লেখা থাকবে না এবং সেই রাতে মানুষেরা পশুর ন্যায় জেগে উঠবে। পূর্ববর্তী হাদিস এবং এই হাদিসের বক্তব্য একত্রিত করলে এটি সহজেই বোঝা যায়। যেই দিনে ইয়েমেন হতে সেই বাতাসের প্রবাহ হবে, সেই একই দিনে সকলেই কোরআন ভুলে যাবে। যে সকল মুসলিম কুরআনের সূরা বা আয়াত মুখস্থ রাখবে, তারা জেগে ওঠার পর সেই কুরআনের সূরা ও আয়াত ভুলে যাবে। একই সাথে কুরআনের সকল ছাপানো বইয়ের পাতা সাদা হয়ে যাবে, সেখানে কিছুই থাকবে না। কালিমার কি ঘটবে? সহিহ মুসলিমে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় আল্লাহর নাম নেওয়ার মতো একজন অবশিষ্ট থাকবে, ততক্ষণ কিয়ামতও ঘটবে না। আল্লাহর নাম দুনিয়া থেকে মুছে যাওয়ার পূর্বে কিয়ামত আসবে না। তাহলে কি বোঝা যাচ্ছে? ইয়েমেনের সেই বাতাসে প্রবাহ প্রবাহিত হওয়ার পরে কিয়ামতের প্রস্তুতি শুরু হয়ে যাবে। হুজাইফা ইবনে আল ইয়ামান বলেছেন, বারবার পরিধান করা পোশাক যেভাবে বিনষ্ট হয়ে যায়, সেইভাবে দুনিয়া থেকে ইসলাম হারিয়ে যাবে। নামাজ, রোজা, কালিমা, হজ, সদাকা সবকিছুই দুনিয়া থেকে হারিয়ে যাবে। ইসলাম মুছে যাবে, সবাই সবকিছু ভুলে যাবে। এমনকি এক রাতে আল্লাহ কুরআনকে তুলে নেবেন এবং এর একটি আয়াতের অস্তিত্ব পর্যন্ত পৃথিবীতে থাকবে না।